শুভেচ্ছা সবাইকে। এই ভিডিওটা যেদিন তৈরি করছি সেদিন 28 জুলাই 2020 আমার জন্মদিন। তো মনে হলো যে আজকের এই বিশেষ দিনটাকে মনে রাখার জন্য একটা ভিডিও তৈরি করা যাক, তবে গণিত নিয়ে একটা ভিডিও অবশ্যই। আজকে আমি একটা জিনিস ফিল করাতে চাই, অনুভব করাতে চাই, সেটা হচ্ছে গণিতের কতগুলো সূত্র আছে ধারার। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, এটা হচ্ছে n × n+1/2। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হচ্ছে n × n+1 × 2n+1/6। আর প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল মানে 1³ + 2³ + 3³ এমন করে করে n³ পর্যন্ত যোগ করলে পাওয়া যায় n × n+1/2, এটার হোল স্কোয়ার। কেন এরকম হয় সেই জিনিসটাকে আমরা অনুভব করতে চাই, ফিল করতে চাই, তবে ছবিতে। সাধারণত এটা প্রমাণ করা বেশ সহজ কাজ বীজগাণিতিকভাবে। আমরা ছবি দিয়ে অনুভব করতে চাই। শুরু করা যাক। তো শুরুতেই 1 + 2 + 3 + 4 +... n এটা যোগফলটা কত। তো এটা নিয়ে একটা গল্পও আছে কার্ল ফ্রেডরিক গাউসের। তো আমি আমার গণিতের রঙের একটা পর্বের গল্পটা বলেছিলাম, এখানে আর গল্পটা বলছি না। এখানে আমরা এটা বোঝার চেষ্টা করি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলটা কত হবে। এটা মানে হচ্ছে, ধরা যাক একজনকে বলা হলো যে আপনি 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যা যোগ করুন, মানে 1 + 2 + 3 + 4 এমন করে যদি সব যোগ করা যায় তাহলে 100 পর্যন্ত যোগ করলে কত পাওয়া যাবে। তো গাউস এই কাজটাই করেছিলেন। তিনি ঠাস করে বলে দিয়েছিলেন একদম পিচ্চিকালে, যেটা হচ্ছে 5050। তো কিভাবে তিনি করেছিলেন তার একটা আইডিয়া এখানে একটু পাওয়া যাবে। তো প্রথমে আমরা ধরে নিই যে আমরা তো এই n পর্যন্ত না চিন্তা করে আমরা ছোট করে চিন্তা করি 4 পর্যন্ত। ধরা যাক 1 + 2 + 3 + 4, এটার মান হচ্ছে s। তো এটাকে আমরা ছবিতে এভাবে ভাবতে পারি। মনে করা যাক আমাদের কাছে আছে একটা বাক্স যোগ 2টা বাক্স যোগ 3টা বাক্স যোগ 4টা বাক্স। তো এটাই হচ্ছে আমাদের এস। তো এখন একটা কাজ করব, আমরা এটার একটা কপি তৈরি করব। আমরা অন্য রং দিয়ে আমি বোঝালাম, একটু গাঢ় করে বোঝালাম। তো এটা হচ্ছে আরেকটা এস। তাহলে আমাদের কাছে এখন 2টা এস আছে। প্রত্যেকটা এস এর মধ্যে আছে 1 যোগ 2 যোগ 3 যোগ 4টা করে। এইবারে তাহলে এই যে এটা হচ্ছে মোট 2টা এস আমাদের কাছে আছে। এবার ওই পাশটাকে একটু উল্টে দিয়ে এই দিকে সরিয়ে নিয়ে আসি। এখন যেটা পাওয়া যাচ্ছে, এইখানে 2s সংখ্যক বাক্স আছে, কিন্তু এই 2s কে আমরা অন্যভাবে চিন্তা করতে পারি। আমরা দেখি এখানে আসলে একদিকে আছে 4টা আর আরেক দিকে আছে 4 + 1 মানে 5টা। তাহলে মোট কতগুলো এখানে আছে? আসলে 20টা। এই যে 20, 4 × 5, এই ব্যাপারটাকে ভালো করে এখানে খেয়াল করুন। 4 + 4 × 4 + 1 অর্থাৎ 2s, এটা হচ্ছে 4 × 4 + 1। তাহলে এখান থেকে s বলা যায় 4 × 4 + 1/2। তাহলে আমরা বলতে পারি 1 + 2 + 3/4, এটা হচ্ছে 4 × 4 + 1/2। আচ্ছা, এটা কি যদি 1 থেকে 5 পর্যন্ত যোগ করি তাহলেও ঠিক থাকবে? দেখা যাক। মনে করা যাক আমাদের কাছে আছে 1 + 2 + 3 + 4 + 5। ধরে নিলাম এটা হচ্ছে s। ঠিক আগের মতোই আমরা এই একটা বাক্স যোগ 2টা বাক্স যোগ 3টা বাক্স যোগ 4টা বাক্স যোগ 5টা বাক্স এইভাবে আমরা চিন্তা করেছি। এবারে ধরা যাক আরেকটা কপি আমরা তৈরি করলাম, কপি করে উল্টে বসিয়ে দিলাম এখানে। এখন বসিয়ে দেওয়ার পরে তাহলে এখানে এখন মোট কতগুলো আছে? নিশ্চয়ই 2s সংখ্যক বাক্স এখানে আছে, কিন্তু এই 2s ভেতরে কি আছে সেটা আমরা দেখতে চাই। আমরা দেখি এক পাশে আছে 5টা এবং আরেক পাশে আছে 5 যোগ 1, 5 + 1। তার মানে 2s = এক্ষেত্রে হবে 5 × 5 + 1। ফলে আমরা বলতে পারছি যে 1 + 2 + 3 + 4 + 5, এটা হচ্ছে 5 × 5 + 1/2। তার মানে এটা কিন্তু যে কোনো n সংখ্যক পদের জন্য সত্যি হবে। তাহলে 1 থেকে n পর্যন্ত যোগফল হবে n × n+1/2। এটা হচ্ছে আমাদের সুন্দর করে আমরা ছবিতে প্রমাণ করে ফেললাম। কেন হচ্ছে আরেকবার ভালো করে খেয়াল করুন যে এক পাশে থাকে n, আরেক পাশে n+1। আচ্ছা, এটা তো আমরা দেখলাম যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। কিন্তু যদি এরকম হয় n সংখ্যক ঘনের যোগফল, এটা আমরা যদি বের করতে চাই, মানে 1³ + 2³ + 3³ + 4³ প্লাস এমন করতে n³। তো এটা আসলে একটু আগে আমরা যেটা পেয়েছি যে এই সূত্রটা, সেটা দিয়েই এটা বের করে ফেলা যায়। এই কারণে আমি সরাসরি এটা দেখাচ্ছি। এর নর্মালি আমাদের মাথায় আসতে পারে যে এখন কেন আমি বর্গ দেখাচ্ছি না, 1² + 2² + 3², সেটা আমরা দেখাবো। আগে এটা ফিল করা যায়। 1³ এটাকে আমরা চিন্তা করতে পারি একটা 1²। 2³ এটাকে চিন্তা করা যায় 2টা 2²। ভালো করে এখানে খেয়াল করুন। 3³ এটাকে চিন্তা করা যায় 3টা 3²। 4³ এটাকে চিন্তা করা যায় 4টা 4²। খুব ভালো করে এই জিনিসটাকে বুঝে নিন। এই জিনিসটা না বুঝে সামনে আগাবেন না। না বুঝলে এইখানটায় ভিডিও থামিয়ে আরেকবার বোঝার চেষ্টা করুন। এটা খুব সহজ কাজ আসলে। 8টা, এটাকে আমরা 2 × 2² এভাবে লেখার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে এইবার এটা যখন আমরা জানি যে 3টা 3² মানে 3³ 4টা 4² মানে 4³, এইবার আমরা একটা দারুণ জিনিস এখানে খেয়াল করব। প্রথমে দেখা যাক 1³ + 2³ এই জায়গাটায়
আমরা খেয়াল করি যে 1 কিউব এটাকে আমরা এখানে সুন্দর করে রাখলাম। 2 কিউবের ভিতরে আসলে 2টা 2 স্কোয়ার আছে, তার মধ্যে একটা স্কোয়ারকে আমরা সুন্দর করে পাশে বসাই। আরেকটা যে স্কোয়ার সেটাকে ইচ্ছা করে আমি একটু গাঢ় নীল রং দিয়ে দেখিয়েছি, তার অর্ধেকটা অংশ, এই অংশটুকু আমরা উপরের দিকে একটু বসালাম, আর উপরের যে পার্টটা এখানে আছে সেটাকে একটু ঘুরিয়ে পাশে বসিয়ে দিলাম। এখন খেয়াল করে দেখুন, আগের যে 1 কিউব প্লাস 2 কিউব সেটাকে আমরা একটা বর্গের আকৃতিতে প্রকাশ করেছি, যার এক পাশে কত আছে 1 প্লাস 2, অবশ্যই অন্যদিকেও থাকবে 1 প্লাস 2, এটা যেহেতু বর্গের মতো। তার মানে এখানে আসলে মোট কতগুলো আছে, এখানে আছে 1 প্লাস 2 হোল স্কোয়ার। খুব ভালো করে এটা খেয়াল করুন, আমরা যেটা করেছি 1 কিউব প্লাস 2 কিউব এটাকে দেখিয়েছি এটা হচ্ছে 1 প্লাস 2 এর বর্গের সমান। খুব ইন্টারেস্টিং, 1 আর 8 যোগ করলে 9 হয়, আর 1 আর যোগ 2 করলে 3, তার স্কোয়ার 9। আচ্ছা, ঠিক একই জিনিস আসলে পরেরটার জন্য দেখানো যায়। আমাদের কাছে এখন আছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব। 3 কিউবকে আমরা বলছি 3, 3টা 3 স্কোয়ার এখানে আছে, 3 নং 27। আচ্ছা, এই 3টা 3 স্কোয়ারকে এখানে সুন্দর করে আমরা খেয়াল করি, একটা স্কোয়ারকে আমরা নিচের দিকে বসালাম, একটাকে এই পাশে বসিয়ে দিলাম, তার পাশে আরেকটাকে আগে যেটা ছিল তার ডান দিকে বসিয়ে দিলাম। এখন আমরা আরেকটা বর্গ আকৃতির জিনিস পেয়েছি, যার মধ্যে কি আছে, একদিকে আছে 1 প্লাস 2 প্লাস 3, আরেকদিকেও আছে 1 প্লাস 2 প্লাস 3। তার মানে এটা আসলে 1 প্লাস 2 প্লাস 3 এর বর্গ। তার মানে একটু আগে আমরা দেখেছি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এটা সমান সমানই 1 প্লাস 2 প্লাস 3 এর বর্গ। এবং এই কথাটা যদি আমরা 4টা নিই তখনও সত্যি থাকবে। আমরা খেয়াল করে দেখি যে আগের মতো করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 ইন্টু 4 স্কোয়ার, 4টা 4 এর বর্গ মিলে 4 কিউব হয়। এখানে মোট 64টা আছে। সেটার এই যে 3 দিকে যে 3টা 4 স্কোয়ার ছিল তাদেরকে এখানে বসিয়ে দিলাম। আরেকটা কাজ যেটা করব, একটাকে ইচ্ছা করে গাঢ় করে রেখেছি, আগের মতো 2 স্কোয়ার যখন ছিল তার মতো। জোড় যখন হয় তখন হচ্ছে এই ঘটনা করতে হয়, অর্ধেকটা এক এক পাশে রাখতে হয়। তো আমরা এই অর্ধেকটাকে এখানে রাখলাম, আর উপরের যে অর্ধেকটা সেটা ঘুরিয়ে এই নিচে বাম পাশটায় রেখে দিলাম। তার মানে এখানে আসলে ঠিক 64টাই আছে, ওগুলো নিয়েই আমরা এটা বানিয়েছি। খেয়াল করে দেখি যে এক এক পাশে এখন আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 করে করে। তার মানে এই যে মোট 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 হোল স্কোয়ার এটা আমরা পেলাম এখানে, সেটাই কিন্তু আমাদের আগের 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউবের সমান। তাহলে এখন সাধারণভাবে আমরা একটা কথা বলতে পারি, আমরা বলতে পারি যে যদি আমাদের কাছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব এমন করে n কিউব পর্যন্ত থাকে, সেটা হবে 1 প্লাস 2 প্লাস 3 এমন করে ডট 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 n এর বর্গ। তো আমরা আগেই ফর্মুলাটা জানি যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n পর্যন্ত, এটার যোগফল কত এটা আমরা জানি, এটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। তার মানে এখান থেকে আমরা বলে দিতে পারি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব পর্যন্ত যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 এর পুরোটার উপরে বর্গ। আচ্ছা, এই দুটো তো আমরা দেখলাম যে এক স্কোয়ার, আমরা দেখলাম যে 1 প্লাস 2 প্লাস 3 এমন করে n পর্যন্ত, আর একটা হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব এমন করে করে n কিউব পর্যন্ত। কিন্তু বর্গ হলে কি হবে, সেটা আসলে আরো দারুণ একটা চিন্তা। তো আমরা এখন সেই চিন্তাটা একটু করার চেষ্টা করি। এবার আমরা বর্গের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব। এখন আমরা কি প্রমাণ করতে যাচ্ছি, আমরা প্রমাণ করতে যাচ্ছি যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এমন করে 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 n স্কোয়ার পর্যন্ত যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। আবার বলছি আমি, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, এটা আমরা প্রমাণ করতে চাই। আচ্ছা ঠিক আছে, তো প্রমাণটা কিভাবে করব? তো মনে করা যাক প্রথমে আমাদের কাছে আছে 1 হচ্ছে 1 স্কোয়ার, তার সাথে একটা কাজ করি, আমরা একটা 2 স্কোয়ার মানে 4টা জিনিস এখানে খেয়াল করে দেখুন, এখানে 4টা বাক্স আছে, 4টা বাক্স এখানে পাশাপাশি বসালাম। আচ্ছা, এবার আমি 9টা বাক্স পাশাপাশি বসালাম, তার মানে এখানে আছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সংখ্যক বাক্স। আচ্ছা, আরো আমি 16টা বসালাম, এখন একদম নিচে যেটা দেখা যাচ্ছে সেখানে আছে 16টা, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এই জিনিসটা এখানে আছে। তো আমরা এটার নাম দিলাম s, আগের মতোই। ঠিক আছে, তো এখন একটা কাজ করা যাক, আমরা এটা দেখে কিছুই বুঝতে পারছি না, আমরা একটা মজা করি, আমরা এই যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সেটার আরেকটা কপি তৈরি করি, আরেকটা কপি বানালাম। তাহলে এখন এখানে আসলে 2s সংখ্যক আছে, আরো একটা কপি বানালাম, তাহলে মোট 3s সংখ্যক জিনিস আমাদের কাছে আছে। প্রত্যেকটা s এর মধ্যে কি আছে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ঠিক আছে, এখানে আছে 3s। এই 3s এই জিনিসটাকে এখন আমি খুবই দারুণভাবে দেখাবো।
এই যে লাল রঙের জিনিসটা দেখতে পাচ্ছেন, ওটাকে আমি উপর থেকে উঠিয়ে এনে, খেয়াল করুন আবার দেখাচ্ছি, আমি উঠিয়ে এনে এই জায়গায় বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার আগে খেয়াল করুন উপরের এই যে অংশটুকু, সেটা কিন্তু একসময় কোথায় গিয়ে পড়বে? এইটার উপরে গিয়ে পড়বে। আর এই যে দুইটা এখানে দেখা যাচ্ছে, সেই দুইটা গিয়ে পড়বে এই দুইটা জায়গায়। এইখানে যে তিনটা কালো অংশ দেখা যাচ্ছে, কালো কালো মতো, মানে গাঢ় লাল রঙের যেগুলো, সেগুলো এসে কোথায় পড়বে? এইখানে এসে পড়বে। আচ্ছা ঠিক আছে, বসালাম। বসানোর পর এরকম একটা জিনিস পেলাম। আমরা এখন যেটা করব, আরেকটা যে নীল রঙের যে অংশটা ছিল, আরেকটা এস, সেটাকে উপর থেকে তুলে এনে এই জায়গায় বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়ে তেমন কোনো লাভ হয় নাই। এটা দিয়ে আমরা কিছুই বুঝতে পারছি না যে এখানে মোট কতগুলো আছে, কিন্তু আমরা জানি যে এখানে 3s সংখ্যক জিনিস আছে। এক একটা জিনিস মানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা এদেরকে মনে রাখছি। এখন আমরা খেয়াল করি যে উপরের এই জায়গাটাতে এখানে আসলে অর্ধেক হয়ে আছে, মনে হচ্ছে যে উপরের লেয়ারটা যেন অর্ধেক। আমরা এই লেয়ারটাকে সম্পূর্ণ করতে চাই, তাই আরেকটা কপি এখানে তৈরি করলাম। সেই কপিটাকে উপরে তুলে এনে এখানে বসিয়ে দিলাম, ফলে পুরো জিনিসটা এখন সম্পূর্ণ হলো। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের চিন্তা। এই জায়গা থেকে এখন ভালো করে আমরা লক্ষ্য করি। এইখানে আমরা লক্ষ্য করি যেখানে মোট কতগুলো আছে। মোট আছে 6s। আবার মনে করে দেখুন, যেহেতু আগে ছিল 3টা s, আমরা পুরো 3টা s এর আরেকটা কপি বানালাম, তাহলে মোট এখানে আছে 6s। এই 6s এর ভেতরে কি কি জিনিস আছে সেটা দেখাই। খেয়াল করুন, এখানে আছে 4টা, একদিকে 4টা, আরেকদিকে 4 প্লাস 1, 4 প্লাস 1। আর এইদিকে কি আছে? এইদিকে খেয়াল করুন, এখানে ছিল 4টা, এখানে ছিল 4টা, প্লাস 1, তার মানে 2 ইন্টু 4 প্লাস 1। মোট এখানে 9টা, যেটাকে আমরা 2 ইন্টু 4 প্লাস 1 কিভাবে বলছি? প্রত্যেকটা অংশ এখানে দেখা যায়। আসলে আমরা যখন ফিল করি তখন এভাবে ফিল করি, আমরা প্রত্যেকটা পার্ট এখানে, প্রত্যেকটা অংশ আলাদা করে করে দেখতে পারি। এখানে হচ্ছে সেই 4, এখানে হচ্ছে 4 প্লাস 1, এখানে হচ্ছে 2 ইন্টু 4 মানে 2 ইন্টু 4 প্লাস 1। তার মানে এই যে 6s, এটা সমান সমান 4 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 4 প্লাস 1। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে যদি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আমাদেরকে বের করতে হয়, তখন পাওয়া যাবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এমন করে n স্কোয়ার পর্যন্ত যদি হয়, তখন পাওয়া যাবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। কেন 6? কারণ 6টা s মিলিয়ে আমরা এটা তৈরি করেছিলাম। আশা করি তাহলে আপনারা বুঝতে পারছেন যে কেন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 n, এটা কেন n ইন্টু n প্লাস 1 বাই 2 এর সমান হয়, কেন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এমন করে n স্কোয়ার পর্যন্ত যোগফল হয় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, আর কেন 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব পর্যন্ত যোগফল হয় 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 n এর হোল স্কোয়ারের সমান। তো আপনারা অনুভব করার চেষ্টা করুন। যদি অনুভব করতে না পারেন একবার দেখে, তাহলে আরেকবার দেখে থেমে থেমে বোঝার চেষ্টা করুন। আমার বিশ্বাস আপনারা বুঝতে পারবেন। আপনাদের সবার জন্য আন্তরিক ভালোবাসা থাকবে। ভালো থাকবেন।